নির্মম নাতি টাকার লোভে নিজের ষাটোর্ধ্ব বৃদ্ধা দিদাকে খুন করার অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। মালদা চাঁচলে দিন কয়েক আগে ঘটে যাওয়া এক বৃদ্ধা হত্যাকাণ্ডের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পুলিশের হাতে। তাই খুনকাণ্ডে জড়িত নাতিকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হলো চাঁচল মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সংগ্রাম দাস, বাড়ি চাঁচল থানার কলিগ্রাম এলাকায়। চলতি মাসে 1 জুন কলিগ্রাম দক্ষিণ পাড়ায় নিজের বাড়ির শোয়ার ঘর থেকে 70 বৃদ্ধা আরতি দাসের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। বৃদ্ধাকে সাঁড়াশি দিয়ে আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে চাঁচল থানার পুলিশ। তদন্তের শুরু থেকেই সন্দেহের তীর ছিল পরিবারের সদস্যদের দিকে। এরপর নিহত বৃদ্ধার নাতি সংগ্রাম দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় সে খুনের ঘটনা স্বীকার করে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকার লোভে নিজের দিদাকে খুন করে সংগ্রাম। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং এই হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। ফের মালদায় দুর্নীতির পর্দাফাঁস, ফের হদিশ মিলল পুরুষ লক্ষ্মীর। গত 5 বছর ধরে এক মিতালি দাস নামে এক মহিলার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকল মোবারক হোসেন নামে এক কলেজ পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে। এমনই অভিযোগ সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ল মালদার হরিশ্চন্দ্রপুরের হরদমনগর এলাকায়। সরকারের পালাবদল হতে একের পর এক দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে মালদায়। ফের মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় সামনে এলো লক্ষ্মীর ভাণ্ডারের দুর্নীতি। অভিযোগ, 5 বছর ধরে গৃহবধূ মৃতালি দাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছিল কলেজ পড়ুয়া মোবারক হোসেনের অ্যাকাউন্টে। থানায় অভিযোগ দায়ের হতেই সুরবদল লক্ষ্মী ছেলে, সমস্ত টাকা ফেরত দেওয়ার আর্জি তার। জানা গেছে, হরিশ্চন্দ্রপুরের হরদমনগরের বাসিন্দা মিতালি দাস 2021 সালে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেন। প্রশাসন সমস্ত নথিপত্র যাচাই করে তাকে যোগ্য উপভোক্তা হিসাবে বিবেচিত করে, কিন্তু তারপর থেকেই তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে বেলসুরের কলেজ পড়ুয়া মোবারক হোসেনের অ্যাকাউন্টে। দীর্ঘদিন বাইরে থাকতেন মিতালি, কেন টাকা ঢুকছে না তা বুঝতে পারেননি তিনি। এবার ভোট দিতে এসে জানতে পারেন তার টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। তারপরে এদিন ঘটনার তদন্ত এবং দোষীর শাস্তির দাবিতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বলছি, আজকে অভিযোগ করতে গেছিলেন, কি অভিযোগ নিয়ে গেছিলেন ব্লকে? ওই আমার লক্ষ্মী ভাণ্ডার ঢুকছে না, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে মোবারক নামে, বেলসুর। হ্যাঁ, বেলসুর গ্রাম। অভিযোগ জানালাম কি আমার টাকাটা যেন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। কত সালে আপনি আবেদন করেছিলেন? শুরুতেই, যতদিন লক্ষ্মী ভাণ্ডার চালু হয়েছে ততদিন আগে। এতদিন বুঝতে পারেননি? না, আমি ছিলাম না, চলে গেছিলাম বিয়ে করে ওই কলকাতা। একটু সময় ভোট দিতে এসেছিলাম, তখন জানতে পারলাম যে আমার অন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আমি তো জানতামই না, চলে গেছিলাম। তারপরে ওখানে চেক করে ঢুকছে না, আমি তো জানি না কিছু ঢুকছে না। ভোটের সময় এসে জানতে পারলাম যে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আগে জানতে পারিনি। এই মাসেও টাকা ঢুকেছে? এই মাসেও ঢুকেছে, মানে মোবারকের অ্যাকাউন্টে? মোবারকের অ্যাকাউন্টে। তো কি চাইছেন এখন? আমি টাকাটা ফেরত চাইছি, শাস্তি চাই। কী করে হলো, কেন হলো, ওটা আমি ওদের শাস্তি চাই। আপনি তখন অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলেন? আমার অ্যাকাউন্ট দিয়েছিলাম, কিন্তু ওর অ্যাকাউন্টে কী করে আসলো ওটাই আমি জানতে চাই। যদিও কলেজ পড়ুয়া মোবারক হোসেনের দাবি, সে এই বিষয়ে কিছুই জানতো না। জানার পর এখন সে সমস্ত টাকা ফিরিয়ে দিতে চায়। আপনাদের সংবাদ মাধ্যমে আমি জানতে পারলাম যে আমার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে। তো ওটা স্টেটমেন্ট আমি ব্যাংক চেক করেছি, তো টাকা ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারে। তো সরকারকে ফেরত দেবো। এতদিন বুঝতে পারেননি যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছিল আপনার অ্যাকাউন্টে? এতদিন লেনদেন হচ্ছিল, তো লেনদেনের মাধ্যমে আমরা তো অতটা ব্যাংকে স্টেটমেন্ট বের করি না, ওই জন্য আমরা অতটা বুঝতে পারিনি। আজকে স্টেটমেন্টটাতে ব্যাংকে গেলাম, তো দেখলাম কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। স্টেটমেন্টটা বের করব, যত টাকা হবে আমরা বিডিও স্যারের মাধ্যম দিয়ে টাকাটা সরকারের টাকা সরকারকে ফেরত দিয়ে দেবো।